যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা নাকি একসাথে লেখা যাবে না। জীবনে কোনোদিন শুনছেন? এখন নতুন নতুন শুনবেন, অনেক শুনছেন, আরো শুনবেন। হ্যাঁ, সে বলতেছে কালমা একসাথে লেখা যাবে না, একসাথে লিখলে এটা শিরকের পর্যায়ে পড়ে। এবার আপনারা বলুন, ইসলামের এই 1400 বছর ইসলামের ইতিহাসে এই কথাটা কি কেউ বলছে? এই কথাটা কি কেউ লেখছে? সবাই লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথেই তো লেখছে। শুধু আমরা বাদ দেন, আমরা আরবের বাইরের মানুষ, হয়তো অনেকে মনে করবে আমরা আরবি কম জানি, কিন্তু আপনি আরবস্থানে যান, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, বাহরাইন, আপনি যেগুলো আরব কান্ট্রি আছে ওখানে যান, আমি যতটুকু দেখছি ওখানে পতাকার মধ্যে কলমা লিখে আছে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবস্থানের মধ্যে যত পতাকা আছে সেই পতাকার মধ্যে কলমাটা একসাথে লেখা। তো এবার বলেন, এই মৌলবীর ফতোয়া অনুযায়ী কলমা যদি একসাথে লেখে, এটা যদি শিরকের পর্যায়ে যায়, তাহলে তো পৃথিবীতে মুসলমান একটাও নাই। তার ফতোয়া মোতাবেক সবাই কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তা আমি সতর্ক করে বলছি, পৃথিবীর মানুষ মুশরিক। আপনারা যে শিরকের যে ফতোয়া দিয়েছেন, আপনি মুশরিক হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। জান্নাতের মধ্যে কলমা কিভাবে লেখা? হ্যাঁ, জান্নাতের ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় দেখলাম, আমি জান্নাতের মধ্যে অথবা জান্নাতের পায়ার মধ্যে লেখা দেখলাম, বা আরশ আযমের পায়ার মধ্যে আমি লেখা দেখলাম, আমি 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কয়টা লাইন? কয়টা লাইন? তোমরা আমার সামনে কি জন্য বসছো? পিছনে তোমার কাজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা হচ্ছে, আর তুমি এলোমেলো ভাবে বসছো। এলম তোমার জন্য আসে নাই। এক মন, এক খেয়াল, এক ধ্যানে বসতে হবে। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। সালাসাতা আস্তুরিন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আস-সাতারুল আউয়াল, 1 নম্বর লাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কলমা কি পৃথক পৃথক লেখা না এক লাইনে? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, আপনারা এক মনে এক খেয়ালে না বসলে আমি ওয়াজ করতে পারবো না। আমার কলবের সাথে আপনার কলব অ্যাডজাস্ট হতে হবে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। এই ছেলে, তোমরা এখান থেকে চলে যাও তো, লাড়ি দিকে না তুন, এ যত ডিস্টার্ব তোরা করত দেখি।
বাস আপনারা প্রসারের জন্য নিয়েছেন, কষ্ট করে বসেন। বলতে চাচ্ছিলাম, এখানে আমার দিমাগটা সরে গেল। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আবার সামনে রে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আয় আবার সামনে বাদি মুলিশা বললেন, আমাকে একটু হেল্প করবেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। आदम ने फतलक्का आदम मिर रब्बिही, आदम ने अपनी रब के तरफ से चंदे कलिमात, चंदे दुआएं सीख लिए। आदम अलैहिस्सलाम निजेर रबेर पक्ष थेके कयेकटा कलिमात बा कयेकटा दोया শিখে নিয়েছেন, যেটা দিয়ে উনি আল্লাহর কাছে তওবা করেছেন। তো তার মধ্যে একটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তো ডাইরেক্ট কোরআনে পাকের আয়াত। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন আদম আলাইহিস সালাম নিজের রবের পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিয়েছেন। তার মধ্যে একটা দোয়া হলো, একদিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ ওদেরকে আল্লাহর হিকমত, আল্লাহ ওদেরকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। কোথায়? আমাদের আব্বা কোথায় ছিল? আমাদের মা বাবা মানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরা তো জান্নাতে ছিল। তোমরা কথা বলবা না। জান্নাত থেকে আল্লাহ, কারণ আল্লাহর কাজগুলো তো হিকমত পূর্ণ। আল্লাহ হিকমতান আমাদের মা বাবাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। ইনি ওই যে আল্লাহ যে নিষেধ করেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যে কোনো গাছের ফল তোমরা ভক্ষণ করো, কিন্তু এই গাছের কাছেও যেও না। কারণে কারণে আমাদের আব্বা আম্মা দুজন সে গাছের ফল কি করেছেন? সে গাছের ফল খেয়েছেন। কারণ এই গাছের ফল খাওয়া এটা আমাদের মা বাবার তকদিরের মধ্যে কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে।